দর্শক, এই মুহূর্তে কিশোরগঞ্জে আছেন সহকর্মী এসকে রাসেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রাসেল, আপনি কিশোরগঞ্জে আছেন। আমরা যেমনটি বলছিলাম যে পানি বৃদ্ধি পেয়েছে কিন্তু বিপদসীমার এখনো অতিক্রম করেনি। কি অবস্থা দেখছেন এখন? আমি দাঁড়িয়ে রয়েছি বালিখোলা ফেরিঘাটে। এখানে আসলে ফেরি চলাচলের যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়ক গুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বালিখোলা ফেরিঘাটের যে ফেরিটি রয়েছে, এখান থেকে অল্প কিছু ক্ষণ পর পর কয়েকটি স্বল্প পরিমাণে যানবাহন নিয়ে আসলে ফেরিগুলা চলতে দেখেছি। তবে বড়িবাড়ি এবং বলদা এবং চামড়াঘাটের যে ফেরিগুলা রয়েছে, সেগুলো কিন্তু বালিখোলার ঘাটে এনে বেরানোর চেষ্টা করছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। এছাড়াও পাটুলিঘাটের যে বাজিতপুর উপজেলা যে অষ্টগ্রামের সাথে যোগাযোগ ছিল পাটুলিঘাট ফেরিঘাট, সেখানে আসলে সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, কিশোরগঞ্জে যে মেঘনা নদী ছিল ভৈরবের, সেখানে আজকে 16 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ধনু নদী যে পানি, সেখানেও আজকে 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে পানি দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে বিপদ সীমা, যে বন্যার বিপদ সীমা আছে, সেটা অতিক্রম করেনি বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। আর হাওড় অঞ্চলের যে যোগাযোগের সবচেয়ে সহজ রাস্তা ছিল, বিভিন্ন হাওড়ের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো ছিল, নিম্ন অঞ্চলের যে রাস্তা ছিল, সেগুলো পানিতে তলিয়ে গেছে। সেই জন্য হাওড় অঞ্চলের যোগাযোগ মোটামুটি বিচ্ছিন্ন হয়েছে। পানি যদি আরো বেশি পরিমাণে আসে হাওড়ে, তাহলে যোগাযোগ নৌকা দিয়ে বা ট্রলার দিয়ে যোগাযোগ আরো সহজ হবে বলে হাওড়বাসী মনে করছে। তবে এখন পানি নাই, পানি আছে এমন একটি অবস্থা। এই অবস্থাতে হাওড়া অঞ্চলের যে মানুষ যারা আছে, শহর কেন্দ্রিক যোগাযোগ আছে, তারা আসলে ভোগান্তিতে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আসলে হাওড়ের পানি বৃদ্ধি এবং ফেরি চলাচল বন্ধের সর্বশেষ তথ্য। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।